পৃথিবীতে বর্তমান সময়ে 800 কোটি মানুষ বাস করে। জুড়ে বলেন কয়শো কোটি মানুষ? সবাই বলেন কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে বিলিভার্সের সংখ্যা, মুমিনের সংখ্যা, বিশ্বাসীর সংখ্যা সর্বোচ্চ 200 কোটি। অর্থাৎ মুসলমানের সংখ্যা কয়শো কোটি? 800 থেকে 200 গেলে থাকে কয়শো? 600 হইল ডিসবিলিভার্স, আনবিলিভার্স, অবিশ্বাসী, কাফের। কথা বুঝাইতে পারছি? 600 হইল 600 কোটি কি? কাফের। জোরে বলেন না, 600 কোটি কাফের। এখন মুসলমান হইল 200 কোটি। এই মুসলমানদের ভিতরে কুফরি করার অসংখ্য মানুষ আছে, যারা সমাজে সুদের বিস্তার করতেছে, এরা কুফরি করতেছে। যারা মুসলমানদের সমাজে শিরকের বিস্তার করতেছে, এরা কুফরি করতেছে। যারা মুসলমানদের সমাজে ল্যাংটারে দইরা পীর বানায় দেয়, এরা কুফরি করতেছে। নাই আমাদের দেশে মক্কার কাফেররা নিজেরা ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া কাবা তোয়াফ করতো ইবাদতের উদ্দেশ্যে। এই জন্য এদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এটা জাহিলি একটা যুগ, ঠিক না? আচ্ছা, ওদের চেয়ে আমরা কত বড় খতরনাক, কত বড় নষ্ট, কত বড় নষ্ট আমরা এই সমাজে। ওরা তো ল্যাংটা হইয়া ইবাদতের উদ্দেশ্যে, এদের কাছে কোনো বিধান না থাকবার কারণে উলঙ্গ হইয়া, এদের যুক্তি ছিল আমরা যে কাপড় চোপড় পরে চুরি করি, ডাকাতি করি, ধর্ষণ করি, আমরা এই সুদ খাই, মারামারি করি, এই সমস্ত কাপড় চোপড় পরে আল্লাহর ঘরের সামনে যাওয়া যাবে না, এটা বেয়াদবি। দেখেন যুক্তি, দেখেন এটা কেন? এদের কাছে কোনো বিধান না থাকার কারণে। কি না থাকার কারণে? বিধান না থাকার। আর এই জামানার মানুষ বিধান আছে, কোরআনের বিধান, কিন্তু তারপরেও ল্যাংটার এই বীর বানায় লাইছে। ওরা তো ল্যাংটা হয়ে কাবা তোয়াফ করতো, এদের কাছে বিধান ছিল না। আর এই জামানার মুসলমানদের সামনে, মানব জাতির সামনে সুস্পষ্ট হালাল হারামের বিধান আছে, শরীয়তের বিধান আছে। এটাকে বাদ দিয়া ওরা ল্যাংটারই বীর বানায় লাইছে। তালা বাবা পীর, চাবি বাবা পীর, ল্যাংটা বাবা পীর, সালা বাবা পীর, সারা জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও পীর। ভাই কথা বলেন না কেন? তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ওরা আমাদের, ওদের চেয়ে আমরা নিকৃষ্ট পর্যায়ে আছি না? ওরা তো ল্যাংটা হয়ে তোয়াফ করতো, একটা অবুঝ, এদের মধ্যে কোনো বিধান। আমাদের কাছে বিধান আছে, তাও ল্যাংটারে বানায় লাইছে পীর। আবার কয় হুজুর মাল আছে এর কাছে, বহুত মাল। ল্যাংটা হয়েছে তো কি হয়েছে? এটা এর ভিতরে যা আছে সব খালি মারফতের মাল। কি মাল যে আছে, যে রাস্তায় হাঁটলে সব তো দেখি। আমারে বলেন, আজকে 1450 বছর পরে এসে একটা মুসলিম সমাজে যখন একটা ল্যাংটারে মানুষ পীর বানায়, তখন এরা ওই আপনার আরব দেশের 1400 বছর আগে কাফের যারা, এদের চেয়ে জঘন্য না? এদের চেয়ে জঘন্য না? কুফরি, এটা কুফরি। সুনামগঞ্জে সিলেটে বন্যা হইল না? বন্যা হয়েছিল না কত বছর আগের বছর? ত্রাণ নিয়ে গেছি। সুনামগঞ্জে একটা থানার নাম আছে ধর্মবাসা। কি নাম? এই ধর্মবাসা থানায় এক পীরের মাজার আছে, নাম ল্যাংটার মাজার। টেকের ঘাট গেছি মাল নিয়ে, 15 লক্ষ টাকা ত্রাণ নিয়ে গেছি আমি ওখানে দিতে গিয়ে দেখি মাজারে একটা পানি নিচে ডুবিয়ে রয়েছে, একটা সাইনবোর্ড উপরে উঠে রয়েছে, নাম লেখা কুত্তাসার মাজার। কিসের মাজার? আমি জিজ্ঞাসা করলাম এটা সানি নজরুল কি? এটার সাথে কুত্তা থাকতো সব সময়, এটা যেন মরছে, এটার নাম হচ্ছে কুত্তাসার মাজার। আমার এবার বলেন ভাই, কুত্তা খুব প্রিয় হয়ে গেছে এখন আমাদের কাছে, ঠিক না? জান না গুলশান বরানি, ধানমন্ডি, বাড্ডায় অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, কেমব্রিজ থেকে পিএইচডি হোল্ডার, তার বাড়ির মধ্যে বাড়ির সার্ভেন্ট থাকবার জায়গা হয়, চাকর বাকর থাকবার জায়গা হয়, গাড়ির ড্রাইভার থাকবার জায়গা হয়, তার কাজের বুয়া থাকবার জায়গা হয়, বিদেশি কুত্তা থাকার জায়গা হয়। জায়গা হয় না শুধু মা বাবার ঘরের মধ্যে। যান গিয়া খুঁজেন,
অভাব নাই। বাংলাদেশের কতজন ডাক্তারের মা বাবারে আপনি বৃদ্ধাশ্রমে দেখতে চান? অভাব নাই। কতজন ডক্টরের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখতে চান? অভাব নাই। কতজন সচিব উপসচিবের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখতে চান? অভাব নাই। কিন্তু আল্লাহর রহম, আল্লাহর করম, আল্লাহর মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর এক দয়া, এক মেহেরবানি এই সমাজে কম দামি মানুষগুলো যারা কোরআনকে চাপ দিয়া ধরছে বুকের সাথে, আহলে ইলম উলামায়ে হযরতদের তন্ন তন্ন করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গিয়া খুঁজে একজন আলেমের মাকে বাপকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। যারা 5,000 10,000 টাকা বেতনে চাকরি করে তারাও তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আর যে বিদেশি কুত্তার পিছনে মাসিক ব্যয় রাখছে 2.5 লাখ টাকা, তার বাড়িতে কুত্তারে খাওয়ায় 2.5 লাখ টাকার খাবার আর মারে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। আইয়ামে জাহিলিয়াতের কাফের যারা, মুশরিক যারা, এই মুশরিকদের কাছে কোনো জীবন বিধান ছিল না, এই জন্য এরা এই কাজগুলো করত। কিন্তু এই জামানার নব্য জাহিলদের কাছে বিধান আছে, কোরআন আছে, তারপরেও কোরআনের এই বিধান ওরা মানে না। এরা এমন ভাবে কুফরি করে ওরা নিজেরাও বুঝে না। কি বুঝাইতে গেলেও সমস্যা। দেখেন না আলেমদেরকে দড়ি হান কেমনে মারে, ধর্মের নামে মারে। ওরা বলতেছে যে হুজুররা সব ভুল পথে আছে, মানে ওরা সহি পথে আছে, হুজুররা সব সমানে মারে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বুঝ দান করুন। জোরে বলো না আমি লাগবে না। মুহতারাম হাজরিন, তাহলে এই কারণে কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন হাশরের মাঠে আপনার আমার নবী সুপারিশ করবেন। এটা আপনারা শুনছেন তো, এটা জানেন তো? সুপারিশ, নবীর সুপারিশ ছাড়া মুক্তির আশা কে কে করতে পারেন? আপনারা একজন হাত উঠান, বলেন যে হুজুর আমার কারো সুপারিশ লাগবে না, আমি সোজা জান্নাতে চলে যাব। আপনি একটু হাত উঠান, আপনার কাছে এখন আমরা সবাই মিলে মুড়ি দেবো। ওঠান। আপনারা যাদেরকে জান্নাতি বলে সার্টিফিকেট দেন, এরা কি পারবো? তারা কি বলতে পারবে? মানে এটা নিশ্চিত নবীজির সুপারিশ ব্যতিরেকে জান্নাত তো দূরের কথা, হাশরের মাঠে বিচারটা শুরু হবে, এই কথাটা বলার সাহস কারো থাকবে না। যে আল্লাহ আপনি আর কত কষ্ট দিবেন মানুষকে? ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া 50,000 বছর দাঁড়ায় রয়েছে হাশরের মাঠে, সূর্যের তাপে মানুষের মাথার মগজটা গলে গেছে, টকবক করে জ্বলতেছে, আল্লাহ নাক কান দিয়ে পড়তেছে, বিচারটা শুরু করেন। এই কথাটা বলার কেউ থাকবে না, এটাও বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে গিয়া দেখেন হাজার হাজার মামলা পেন্ডিং হইয়া পড়ে আছে, হাজার হাজার মামলা পেন্ডিং, কোনো বিচার নাই। 4 বছর 5 বছর 10 বছর যাবত বিনা বিচারে কত আসামি জেলখানায় পড়ে আছে। ওর মামলাটা যে একটা জাস্টিসের সামনে উঠাবে, এই মামলার ফাইলটাই নিয়ে যেতে পারে না, তার কোনো উকিলই নাই, আছে না? হাশরের মাঠে যে বিচারটা শুরু করবো, এই কথাটা যে বলবে আল্লাহর সামনে, এইটা বলারও কেউ থাকবে না। এটা সর্বপ্রথম যিনি বলবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সুপারিশ করবেন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার। কোন হাদিসের মধ্যে আসছে 3 বার, কোন হাদিসে আসছে 3 বার নয় 4 বার নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর কাছে একথা ব্যক্ত না করবেন যে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট হয়েছি, এই কথা বলার আগ পর্যন্ত নবীর সুপারিশ অব্যাহত থাকবে। সূরা দুহা আল্লাহ বলেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আল্লাহ তাআলা বলেন নবী অচিরে আপনাকে আমি এমন নিয়ামত দিব আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এমন নিয়ামত আপনাকে দান করব যা পাওয়ার পর আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। তো রাসূল হাদিসের
তাফসিরে আসছে, নবী তো ব্যাখ্যা করেছেন, রাসূল নিজে বলছেন যেহেতু আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি সন্তুষ্ট হব, আমিও প্রতিজ্ঞা করছি হাসরের মাঠে আমার উম্মতকে একটা একটা করে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। জান্নাতে পাঠাবার আগ পর্যন্ত আমার আল্লাহর আমি বলবো না যে আল্লাহ আমি এবার সন্তুষ্ট হয়েছি। যতজন সামনে আসবে ততজনকে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। যদি বলুন না, এই নবীরা আপনি কষ্ট দিতেছেন, এই রাসূলকে কষ্ট দিচ্ছেন, নবীর সুন্নতের কিছুই আপনার কাছে নাই। নবী যা পছন্দ করতেন এটা আপনার কাছে অপছন্দ, নবী যা পছন্দ করতেন এটা আপনার কাছে পছন্দ হয়ে গেছে। একবার নবীজি মসজিদে নববীতে বসা, কিসরা তৎকালীন সময়ে বর্তমান পৃথিবীতে যেমন আমেরিকার যেমন পাওয়ার ছিল, তৎকালীন সময় কিসরা কায়সার রোমান সম্রাটদের এমন পাওয়ার ছিল। কিসরা সম্রাটের পক্ষ থেকে দুইজন বার্তাবাহক নবীজির সামনে গেছে, নবীজি মসজিদে নববীতে বসা, গিয়া কোনো সালাম কালাম নাই, বিয়াদবের মতো গিয়া বলে, এ মুহাম্মদ, কিসরার সম্রাট আমাদেরকে পাঠিয়েছে, এই মুহূর্তে আমাদের সাথে চলতে হবে, যাইতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমেরিকা যদি কাউরে আদেশ করে যে আমার কাছে আসা লাগবে, না যাই উপায় আছে? আমেরিকা চাইলেই কিন্তু এদিক সেদিক করে দেয়, সুপার পাওয়ার। কিসরা এরকম সুপার পাওয়ার ছিল। তো রাসূল গিয়ে বলতেছে, চলো, কিসরা ফরমান পাঠিয়েছে, নির্দেশ, এই মুহূর্তে যেতে হবে। নির্দেশটা কারে দিচ্ছে? রাহমাতাল লিল আলামিন, যার নির্দেশে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, দুইটা হাত উঠে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরা আদেশ করতেছে, কিসরা বলছে তোমারে চাইতে, যেই নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই নবী সূর্যরে যদি বলেন এখানে দাঁড়ায় থাকতে হবে, দাঁড়ায় থাকতে বাধ্য সূর্য, এই রাসূলরে বলতেছে তোমারে নির্দেশ দিচ্ছে। নবীজি মাথা নিচ করে রাখছে, যদি তুমি না যাও, হুমকি দিতেছে, যদি তুমি না যাও পরিণতি সম্পর্কে তোমার জানা নাই, তোমারে তো মারবেই, টুকরা টুকরা তো করবেই, তোমার সব সাহাবী সবাইরে মারবে, এমনকি মদিনার কোনো অস্তিত্বই থাকবে না। নবীজি শুনলেন, ধৈর্যের এক পাহাড়। এদের কথাবার্তা লম্পজম্প শেষ হওয়ার পরে বলে, কথা শেষ? হ্যাঁ শেষ। নবীজি সাহাবীদেরকে বললেন যে এদিকে মোটামুটি পাগল, এদিকে ধরে নিয়ে এই মেহমানদারি করা, যাও, এই তোমরা গিয়ে থাকো, আজকে কালকে কথা বলবেন ইনশাআল্লাহ তোমাদের সাথে, যাও। সাহাবীরা ধরে নিয়ে এদিকে থাকতে দিছে দুইজন, কয়জন? পরের দিন আসছে, আসার পরে এবার আল্লাহর রাসূল বলতেছে, ও মূল কথা যেটা, যখন এই হুমকি দামকি দিছেন, নবীজি তো মাথা নিছে, মাথা, এ ভাই পাওয়ারফুল মানুষ যারা, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যারা, এরা এত কথা বলে না, এরা কথা বলে কম, কাজ করে বেশি, আর যেটি কাজ করে কম এটি ফটফট করে বেশি, ঠিক না? এটা বাস্তবতা কিনা? আচ্ছা, নবীজি, যেই জন্য আমি এই ঘটনাটা বলতেছি, নবীজি একটাবার শুধু তাকায় দেখলেন এদের দিকে, নিচ মাথাটা নিচ থেকে নিয়ে উপরে উঠাইছে, উপরে উঠায় তাকায় দেখে এদের চেহারার নমুনা, চেহারার নমুনাটা হইলো দাড়ি কাটা আর মুখ বাঁকা। আল্লাহ নবী একবার তাকাইছে, তাকায় এত বিরক্ত হয়েছে এদেরকে দেখা। আরে ভাই, তৎকালীন সময়ে আবু জাহেলের মুখেও দাড়ি ছিল, আরবরা এমনিও দাড়ি রাখতো, ইবাদতের জন্য না, এমনিও রাখতো দাড়ি, একটা পুরুষের এমনি সৌন্দর্যতা, ঠিক কিনা? তো এডিরে দেখছে খ্রিস্টান তো একদম শেভ করে আসছে, মুখ মোটা করে রাখছে। নবীজিটা দেখে খুব বিরক্ত হয়েছেন, খুব খারাপ লাগছে, নবীজিটা পছন্দ করলেন না, মাথা নিচু করে নবীজি বিরক্ত সুরে বললেন সাহাবীদেরকে, এই এদেরকে ধরে নাও, আমার সামনে থেকে সরাও, এদেরকে আমার ভালো লাগতেছে না, এদেরকে দেখতে মন চাইতেছে। কারণ কি ছিল? মুখে দাড়ি ছিল না, ছিল মুছ লম্বা।
যাও এরিনিয়া মেহমানদারি করাও। আর বললেন এই থাকো আজকে, কালকে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। যাও। একবার তাকাইছেন, কয়বার? একবার তাকানোর মানেটা কি? মুখে কি ছিল না? আর আপনি নিজেরা আশেকে রাসূল দাবি করেন, আপনার পীরেরও দাড়ি নাই। আপনি এমন পীরের কাছে মুরিদ হইছেন, সকাল বিকাল সফান সফা করে। কথা বলেন না কেন? এর সকাল বিকাল দাড়ি কাটে। মুসলিম ব্যক্তি, দাড়ি কাটা ব্যক্তি চেহারার দিকে নবীজি জীবনে একবার তাকাইছেন, আর তাকান নাই। খুব পছন্দ করতেন নবীজিটা। রাসূল বলছেন দাড়ি লম্বা করো, মুছ খাটো করো, এটা আমার সুন্নাত, এটা শিয়ারে ইসলাম, এটা দাইমি সুন্নাত। মরলে তোমার জিন্দেগি সব কেটে রেখে দিবে। এই সুন্নাতটা কেটে রাখার কোন সুযোগ পৃথিবীর মানুষের নাই। এ ভাই, একটা মানুষের কাছে কিচ্ছু যদি নাও থাকে, কবরে গেলে ফেরেশতারা আয়েশা যদি দেখে নবীর তরিকা মতো একটু সুন্নত তরিকা মতো নারীটা আছে, এটাও তো একটা শিয়ারে ইসলাম, এটাও তো আর মুক্তির কারণ হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? কারে আপন বানাইতেছে? কার লেবাস নিছেন আপনারা? আল্লাহ বুঝ দান করেন। জানি না কিভাবে বললে পরে আপনারা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের সামনে অসংখ্য মানুষ যাবে। কিছু কিছু মানুষকে নবীজি নিজের হাত দিয়ে হাউজে কাউসার থেকে পানি উঠায়া নিজে পান করাবেন। কিছু মানুষ এমন যাবে যেই মাত্র নবীজি গ্লাসটা নিয়ে তারে পানি দিবে, এই মুহূর্তে তার সামনে আর নবীর সামনে ফেরেশতারা একটা হিজাব দিয়ে দিবে, পর্দা, এরকম পর্দা পড়ে যাবে। রাসূল বললেন ফেরেশতা এরকম পর্দা দিলে কেন? বান্দা থেকে, আমার উম্মত থেকে আমার আলাদা করলেন কেন? ফেরেশতারা বলবে নবীজি আপনি জানেন না, যদি এটা আপনার উম্মত, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার দিন, আপনার রেখে আসা আমানত, আপনার দিনকে এরা কিভাবে বিকৃত করেছে এটা আপনার জানা ছিল না। এরা দিনের নামে ল্যাংটারে পীর বানাইছিল, এরা ইবাদতের নামে ল্যাংটারে বানাইছিল পীর, এরা ইবাদতের নামে একটা এমন বড় খাচ্চর, এমন বড় একটা অপরাধী, এমন বড় একটা পাপিষ্ট, এমন বড় ফাসিক, সকাল বিকাল দাড়ি কাটে ওরে বানাইছে পীর। তালা বাবা লেমটা বাবার পিছনে ঘুরছে, জীবনটা কাটাইছে, জীবনে কোরআন মাজিদ একদিনও নিয়ে বসেন, এই কাম করছে এরা। রাসূল বলেন সকান সকান লিমান খায়রা বাদি, দাঁড়া এখান থেকে, ভাগ এখান থেকে, তোর চেহারা আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না। কত উম্মতকে এমনি ভাগা দিবে রাসূল। মুসলমান ভাইরা আমার, নবী বারবার সুপারিশ করবেন, সর্বশেষ সুপারিশ এমন ভাবে করবেন, একটা মা যদি তার সন্তান হারায়, একটা দুনিয়ার মধ্যে বাজার ঘাটের মধ্যে মা যদি সন্তান হারিয়ে ফেলে, 100 বছর পরে যদি একটা মা গর্ভে সন্তান আসে, একটা মাত্র সন্তানে যদি লোক সমাগমে হারায় ফেলে, এই মাটা তার সন্তানটাকে যেমনে খুঁজবে, হাসরের মাঠে সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন তার উম্মত এমনে খুঁজবে, খুঁজে খুঁজে হাতে ধরে ধরে ওরে জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষ আল্লাহর নবী যখন দেখবে সুপারিশের কোনো সুযোগ নাই, এবার আল্লাহরে বলবে আল্লাহ আমি আমার উম্মতের ব্যাপারে আপনার কাছে সন্তুষ্ট হয়ে গেছি, আর সুপারিশ করব না। আল্লাহ সুপারিশ করার মতো আর কেউ নাই হাসরের মাঠে, আমার কোন উম্মত সুপারিশ করার মতো আর কেউ নাই।
আল্লাহ রাসূল এই কথা বলার পর আরেকটা উল্টা কথা আল্লাহকে বলবেন। শুনেন, সূরা ফুরকানে আল্লাহ এই কথাটা উঠায় দিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এতক্ষণ তো পেরেশান হয়ে আমার উম্মতের হাত ধরে ধরে আমি জান্নাতে নিয়ে গেছি, এখন এই উম্মতের বিরুদ্ধে আমার আবার একটা মামলা আছে, এটা নালিশ আছে। যে উম্মতের জন্য আমি পেরেশান, এই উম্মতের বিরুদ্ধে আমার একটা মামলা আছে। কি মামলা? আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা এই কথাটা উঠায় ধরছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, ওয়াকালার রাসূল, নবীজি ডাক দিয়ে বলবেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 30। বিশ্বাস না হলে কোরআন মাজিদ খুলবেন, খুলে দেখবেন কি বলছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাব, ও আমার রব, ইন্না কওমি, এটা আমার সামনে এই সমস্ত যারা আছে এরা আমার কওম, আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এদের উপরে রেখে আসা আমার আমানত এই কোরআনকে মর্যাদা দেয় নাই। এরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনের কোনো গুরুত্ব দেয় নাই, কোরআনের হালাল হারামের কোনো গুরুত্ব দেয় নাই, অসংখ্যবার কুফরি করেছে। আল্লাহ জীবন চলে গেছে, কোরআন হাত দিয়ে বসে নাই, হাত দিয়ে দেখে নাই, তাকায়ও দেখে নাই, জীবনে একটু পরেও দেখে নাই, তর্জমাও দেখে নাই, হালাল হারামের বিধানগুলো জানলো না। এই উম্মতের জন্য আপনার কাছে মামলা। আল্লাহ যারা এই কোরআনকে পরিত্যাগ করেছিল, আপনি এই সবগুলোরে আপনি কঠিন শাস্তির সম্মুখীন করুন। জাহান্নামের কথা বলবেন, যেই নবী জান্নাতে নিয়ে যাবেন এই নবী আবার জাহান্নামে ঠিকানাও দিবেন, এই উম্মতকে দিবেন। দুর্ভাগ্যের ব্যাপার হলো কাদের বিরুদ্ধে বলবেন এই কথা, তাফসীরে লম্বা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হচ্ছে এই কোরআন মাজিদে আল্লাহ যতগুলো হালাল বলছেন, এই হালালগুলোকে মুসলমান নামক মানুষগুলো যারা হারাম সাব্যস্ত করছে, যেগুলোর এই কোরআন মাজিদে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, এই হারামগুলোরে হালাল সাব্যস্ত করছে। সুদ আল্লাহ হারাম করছেন, ওরা এটা হালাল বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর সুদখোর বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদ বলে, সুদখোর বলে, তোমার ব্যবসা যেমন হালাল আমার সুদও এমন হালাল। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে মামলা হবে, মামলা। ও ভাই, 600 কোটি মানুষ তো কাফের আছে, আবার মুসলমানদের ভিতরে যারা আল্লাহর বিধানগুলো কোরআনের মানে নাই, এরাও কিন্তু কুফরি করেছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই পাপগুলো করে যারা মরে গেছে, এই মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে। এই কথাটা আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াসিকা, তারায়া তারায় নেওয়া হবে। কেমনে নেওয়া হবে? আল্লাযীনা, তাদেরকে, কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের, অস্বীকারী, আল্লাহর দেওয়া হালাল বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর দেওয়া হারাম বিধানকে সীমা লঙ্ঘন করেছে, হুদুদকে সীমা লঙ্ঘন করেছে। এই মানুষগুলোকে যখন জাহান্নামের দরজার সামনে তাড়িয়ে তাড়িয়ে ইলা জাহান্নামা জুমারা, জুমারা মানে দলে 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 দলে, এদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা, যখন জাউহা, জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামের নিকটবর্তী ওদেরকে করা হবে, দরজার সামনে নিয়ে যাওয়া হবে। ফতিহাত আবওয়াবুহা, সাথে সাথে একসাথে জাহান্নামের 7টা দরজা খুলে যাবে। জাহান্নামের 7টা দরজা এদেরকে দেখবার সাথে সাথে খুলে যাবে। وقال لهم خزنتها, খাজানাতুহা বলা হয় জাহান্নামের এই দ্বার রক্ষী যারা আছে জাহান্নামে,
দরজার রক্ষী, যারা দরজার মধ্যে যারা দায়িত্ব পালন করছে, যারা দারোয়ান, জাহান্নামের দারোয়ান, এই দারোয়ানরা বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই জাহান্নামী গুলোরে লক্ষ্য করে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি কোনো নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? এই জাহান্নামীরা, এই কাফেররা, এই মুসলমান নামক কুফরি করনেওয়ালা, যারা শিরক করেছো, বিদআত করেছো, যারা কুফরি করেছো, যেই পাপের বোঝা নিয়ে আজকে জাহান্নামের দরজার সামনে এসেছো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের সামনে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের মধ্য থেকে কি কোনো নবী রাসূল যায় নাই তোমাদের কাছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, 2 নম্বর আরেকটা নির্দেশ দিয়া বলবে এই যে আল্লাহর কোরআনের আয়াতগুলো পরে পরে কি তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? আপনারা এদিকে তাকান তো, একটু এদিকে তাকান। এটা কি আমি আয়াত পড়তেছি না, পড়ে পড়ে বুঝাইতেছি না? পারবেন অস্বীকার করতে? পারবেন যে যায় নাই আমাদের সামনে কেউ? পারবেন? এখন কি নবী রাসূল আছে? এখন নবী রাসূলদের উত্তরাধিকারী যারা ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করবেন, ঠিক কি না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কেউ যায় নাই যারা আল্লাহর কোরআনের আয়াতগুলো আবৃত্তি করে তোমাদেরকে তেলাওয়াত করে তরজমাগুলো শোনায় নাই? 3 নম্বরে বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনের সাক্ষাতের ব্যাপারে কি ইতিপূর্বে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? ওয়ায়ুনযিরুনাকুম, তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? আপনারা বলুন, এই বেড়া থানার মুসলমানেরা, আপনারা বলুন, বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? কে জানে না সুদ খাওয়া হারাম? কোন মদখোর জানে না মদ খাওয়া হারাম? যে লোকটা ক্ষেতের আইল কাটে, কোন ক্ষেতের আইল কাটনেওয়ালা জানে না ক্ষেতের আইল কাটা হারাম? অন্যের সম্পদ দখল করা হারাম, কে জানে না? সবাই মানে না, মানবে না, ঠিক না? পিঠ ঘুরাইয়া চলে যায়, পিঠ ঘুরাইয়া চলে যায়, মনে করে মৌলবীরা বলার দরকার বলো, আমার কাজ আমি করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা তারা বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই ভয়াবহ দিবসের ব্যাপারে তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? এরা হ্যাঁ সূচক শব্দ দিয়া বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ। কতবার যে শুনেছি সুদের বয়ান, কতবার যে শুনেছি ঘুষের বয়ান, কতবার যে শুনেছি শিরক বেদাতের বয়ান, কতবার শুনেছি কুফরির বয়ান, কোনদিন মানি নাই, কোনদিন মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ছোট্ট একটা হায়াতের জীবন আপনারও শেষ হইতেছে, আমারও শেষ হইতেছে। এটা বরফের জায়গায় থাকলে যেরকম ভাবে বরফের গায়ে বাতাস লাগুক আর না লাগুক, বরফটা কিন্তু গলে যাবে। বরফের গায়ে আগুন লাগুক আর না লাগুক, বরফ কিন্তু একটা সময় গলে যাবে। আপনারা আমার হায়াতের জীবন বরফের মতো গলতেছে। যারা সতর্ক করতেছি তাদেরও হায়াতের জীবন শেষ হইতেছে, যাদেরকে সতর্ক করা হচ্ছে তাদের হায়াতের জিন্দেগিও শেষ হইতেছে। কঠিন একটা সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে, কঠিন, বড় ভয়াবহ একটা জায়গা। ডানে বামে তাকাবেন, কেউ একটু সাহায্যের হাত বাড়াবে, এটাও কিন্তু হবে না। একসাথে 7টা জাহান্নামের দরজা খুলবে, কোনটা থেকে কোনটা টান দিয়ে ভিতরে ঢুকাবে বলা যায় না। আল্লাহ বলেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও দুনিয়ার মুসলমান মনে রাখবেন, আল্লাহ বলেন এই কুফরি
যারা করেছে, অস্বীকার যারা করেছে, আমি আল্লাহ তো এদের জন্য জাহান্নামের আযাব তারে অবধারিত করে দিয়েছি। সুদের বয়ান শুনবার পরেও তুমি সুদ ছাড়লে না, ঘুষের বয়ান শুনবার পরেও তুমি ঘুষ ছাড়লে না। আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি সম্পর্কে জীবনে বারবার শোনার পরেও তুমি বারবার আল্লাহর হুকুম অমান্য করেই চলছো। বারবার আল্লাহর হুকুম তুমি অমান্য করেই চলছো। মনে করছো তোমার শরীরের রক্ত মনে হয় আর কখনো ঠান্ডা হবে না। ভেবেছো তুমি মনে হয় মৃত্যুর কোলে আর টলে পড়বে না। তুমি মনে হয় কবরে আর যাবে না। নিজেরই স্বয়ং সম্পূর্ণ মনে করেছো। এটা মনে করো না। সুদের বয়ান শোনার পরেও, ঘুষের বয়ান শোনার পরেও, এই আযাব গজবের আলোচনা শোনার পরেও, এই সমস্ত হারাম কাজের ভয়াবহতার আলোচনা শোনার পরেও যে মানুষটার জীবন পরিবর্তন হয় না, বুঝে নিতে হবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ যেন তার জন্য জাহান্নামের আগুনটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। বাধ্যতামূলক করে দিয়েছে। তুই সুযোগও পাবে না, সুযোগও পাবে না। যদি পরিবর্তন তোর না, জাহান্নামের আগুন তোর জন্য বাধ্যতামূলক, এটা আল্লাহ করে দিয়েছে। সরল স্বীকারোক্তি যখন দিয়ে বলবে কালু বালা, হ্যাঁ গেছিল তো আমাদের সামনে, কতজনই তো বলছে, কত আলেমরাই তো বলেছে, শুনলাম না, জীবনেও কোনোদিন শুনি নাই। এতটুকুই কথা শেষ। মনে রাখবেন, এর জিন্দিগির, জাহান্নামের জিন্দিগির এতটুকুন কথাই শেষ। এবার জবান বন্ধ। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কিল দুখুলু আবওয়াব জাহান্নাম, কিল দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আওয়াজ আসবে, বলা হবে উদখুলু আবওয়াব জাহান্নাম, এদেরকে ঢুকাও, জাহান্নামের ভিতরে প্রবেশ করাও। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, অনাদিকালের জন্য এদেরকে জাহান্নামে ঢুকাও। কেন ঢুকাইবা? ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির যারা, অহংকারী যারা, দাম্ভিক যারা, এরা, এদের আবাসস্থল জাহান্নাম কতই না নিকৃষ্ট। এরা কোনদিন এই জাহান্নাম থেকে নাজাত পাবে না। জাহান্নামে পড়বে, চিৎকার করবে, আল্লাহর নাম নিয়ে চিৎকার, বছরের পর বছর চিৎকার করবে। হঠাৎ একদিন আল্লাহ জবাব দিবি, মালিক ফেরেশতারে বলবে, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, মালিক জাহান্নামীরা চিৎকার করে কেন? ইয়া রহমান বলে, আমারে কেন ডাকে? জাহান্নামে তো আমার রহমান নাম ডাকবার কোনো সুযোগ কারো নাই। ইয়া হান্নান বলে, এরা কেন আমারে ডাকে? ইয়া মান্নান বলে, কেন আমারে ডাকে? মালিক আল্লাহরে জানায়, আল্লাহ জাহান্নামীরা আপনার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ বলেন, জাহান্নামীর সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। যারা আমার নাম নিয়ে ডাকে, যারা বলে ইয়া রহমান, যাও এদের সামনে যাও,
এদের মুখটা তুতার মধ্যে, এদের ঠোঁটের মধ্যে ধরো, ঠোঁটটা সেলাই করো, লোহার শিকল দিয়া সেলাই করো, এমন ভাবে শিকল দিয়া সেলাই করো। এক হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা গিয়ে উপরে ঠোঁটটা ধরে একটা টান দিবে, উপরে ঠোঁটটা টান দিয়া মাথার তালুর সাথে লাগায়া দিবে, নিচের ঠোঁটটা টান দিয়া নিচের সাথে লাগায়া দিবে। আর কোনদিন দুইটা ঠোঁট যে এক জায়গায় করবে সুযোগ আর তার হবে না। হাদিসে রাসূল বলেন, এরপরে রহমান ডাকা তো দূরের কথা, আবার জাহান্নামে যতদিন থাকবে একটা কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করাছে না, আর এই জাহান্নামের কোনো রাস্তা থাকবে না। এ হলো জাহান্নাম, এটা জাহান্নামের শাস্তি। আরো বহু শাস্তি আছে, সময় কম বলতে পারলাম না, তবে শুধু এতটুকুন বলি, আজকে যারা এই আলেম ওলামাদের কথাগুলো শুনে, আজকে যারা বহুবার এই সমস্ত কথাগুলো শুনবার পরেও পাপের কাজ ছাড়তেছেন না, যারা এখনো ঘাটতেরামি করতেছেন, শরীরে শক্তি আছে, শরীরে শক্তি আছে, বংশে শক্তি আছে, আপনার সব শক্তি একদিন শেষ হবে। একাকিত্বের ঘর, কবরের দিকে একাই রওনা দিতে হবে, ঠিক না? এটা মনে রাখতে হবে। আর বন্ধু, যে কথাটা আমি 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 মনে করতেছি এই আলোচনার মধ্যে সবচেয়ে কঠিন কথা হচ্ছে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এই কথাটা সবচেয়ে কঠিন। সবচেয়ে কঠিন এই জন্য আল্লাহ বলতেছেন কাফেরের জন্য, অস্বীকারীর জন্য, যে আওয়াজ শুনে, ওয়াজ শুনে, বয়ান শুনে, কোরআন সামনে রাখার পরেও, থাকার পরেও মানে না, মানলো না, এর জন্য তো আমি আল্লাহ জাহান্নামের আযাবটারে বাধ্যতামূলক করে দিয়েছি। বয়ান শোনার পরেও যে সুদ ছাড়লেন না, আপনি তো বুঝতেছেন না, কিচ্ছু বুঝতেছেন না। আপনার রব আপনার জন্য এই ঘাটতেরামের কারণে জাহান্নামের আযাবটা আপনার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছেন। মনে রাখবেন, পাপের পথ থেকে যদি ফিরে আসতে না পারেন, আপনার মনে মনে ভাবা দরকার যে আমার জন্য জাহান্নামকে আল্লাহ অবধারিত করতেছে। এটা ভয়াবহ কথা। আর একটু কষ্ট করে কয়েকটা দিন যদি চালায়া যাইতে পারি, ও বন্ধু, যারা হারাম খায় তারা কি আর 500 বছর বাঁচে নাকি? যারা হারাম পথে চলে তারা কি 1000 বছর বাঁচে নাকি? না না না, হারাম খুব বেশি দিন বাঁচে না, হারাম খোরও মরে, আবার যারা হালাল পথে জীবিকা নির্বাহ করে তারাও মরে, ঠিক কিনা? একটু কষ্ট করে যাই গেল আল্লাহর কাছে। আল্লাহ বলেন, যারা আমার হালাল বিধানগুলো মেনে নিল, হারামগুলো ছেড়ে দিল, আল্লাহ এরপরে ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহরে ভয় করছে, আল্লাহরে ভয় করা ছাড়া কখনোই হারাম ছাড়া যায় না। কথা বলে, আল্লাহর ভয় যার দিলে নাই, এ কোনোদিন হারাম ছাড়তে পারবে না। মানুষের সামনে থেকে পিছনে গেলেই সে হারাম কাজ করবে। আর আল্লাহর ভয় যার আছে, এ কিসের মানুষের সামনে, কিসের রাত আর কিসের দিন, আল্লাহ আমারে দেখতেছে, কেমনে করি পার, এটা মূল মন্ত্র। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করছে, ওয়াসিকা, তাদেরকেও তারায় নেওয়া হবে, তাদেরকে দলে দলে নেওয়া হবে, ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে দলে দলে, জান্নাতের দরজার সামনে তাদেরকে নেওয়া হবে। হ্যাঁ, জান্নাতের দলের জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে বলা হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে তাদের জন্য জান্নাতের 8টা দরজা একসাথে খুলবে। একসাথে জান্নাতের 8টা দরজা একসাথে খুলে যাবে। খোলার সাথে সাথে ফেরেশতারা বলবেন, এই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবেন,
وقال لهم خزنتها জান্নাতের দায়িত্বপ্রাপ্ত দরজার ফেরেশতারা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এই জান্নাতি মানুষগুলোর একটা সম্বর্ধনা জানাবে। কি সম্বর্ধনা? আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা বলবে সালাম, সুবহানাল্লাহ, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তিবতুম, চির সুখে থাকো, চির সুখে থাকো, ফাদখুলুহা খালিদিন, ঢুকো জান্নাতের মধ্যে, আর তিবতুম, তোমাদের জন্য যা সুখ আছে সবটুকু সুখ চিরদিনের। সুবহানাল্লাহ, তোমাদের এই সুখ কেউ কেড়ে নেবে না, তুমি আর বৃদ্ধ হবে না, তোমার আর ঋণের টেনশন নাই, তোমার আর হাট বাজারের টেনশন নাই, তোমার আর মিথ্যা কথা, অহেতুক বেহুদা কথা বলার মতো সময় তোমার হাতে থাকবে না। لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। ও জান্নাতি, জান্নাতের ভিতরে না তুমি একটা মিথ্যা কথাও শুনবে না, বেহুদা কোনো কথাই শুনবে না, যা শুনবে সব শুধু শান্তি। ইল্লা কিলা সালামা সালামা, যতটুকু শুনবে সব শান্তি। এটা তো দিল ফেরেশতারা সালাম, আর যখন জান্নাতে যাবে তখন আল্লাহ নিজে দিবেন সালাম। আল্লাহর সালামের কথা সূরা ইয়াসিন আল্লাহ উঠায় ধরছেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলেন, রব্বে রহিমের পক্ষ থেকে জান্নাতের সালাম দেওয়া হবে। বলেন, আপনার স্রষ্টা যদি আপনারা একবার বলে যে তুই শান্তিতে থাক, কে আছে আপনার শান্তি সরাইবে? কে আছে আপনার অশান্তি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده। এরা বলবে, জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ। বলেন দিলটা খুললে আলহামদুলিল্লাহ, একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? এই যে আমরা আল্লাহর নিয়ামত পাই আলহামদুলিল্লাহ বলি, এটা দুনিয়ার শব্দ না, এটা জান্নাতের শব্দ। এই জান্নাতের নিয়ামতটা পাওয়ার সাথে সাথে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এই কথা আল্লাহ উঠায় ধরে বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রশংসা আমার ওই আল্লাহর জন্য, আল্লাযী যিনি সাদাকানা ওয়াদা, আমাদের সাথে যা ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবকিছুর বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি ওয়াদার খেলাফ করে? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমাদের স্রষ্টা কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ বলেন, ওয়া আওরাসানাল আরদা, শুধু তাই না, বলা হবে এই যে জান্নাতের মালিকানা তোমাদেরকে দেওয়া হলো, জান্নাতের জমিন, এই জমিনের উত্তরাধিকারী, এই জমিনের মালিকানা তোমারে দিয়ে দেওয়া হইলো। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, কই যাইতে চাও তুমি জান্নাতে, যেখানে মন চায় সেখানে যাও, কেউ তোমাকে বাধা দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফানিমা আজরুল আমিলিন, এটা হচ্ছে তোমার নেক আমলের আজর, বিনিময়, প্রতিদান।
জীবনে যে একটু কষ্ট করছো, হারাম পথে চলো নাই, এটার প্রতিদান। হাদিসে রাসূল বলেন সবচেয়ে নিম্নমানের জান্নাতে যে লোকটা হবে, এই লোকটা অর্থাৎ সবচেয়ে নিম্নমানের জান্নাত, এর নিচে আর কোনো ক্লাসের জান্নাত, এইটাও যখন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে শুধুমাত্র তার জান্নাতটা পরিদর্শন করতে সময় লাগবে কম পক্ষে 2000 বছর। তার জান্নাতটা দেখতে দেখতে সময় লাগবে 2000 বছর। বলুন রব কি রাখছে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, সবার কপালে জান্নাত নাই। যার কপালে আল্লাহ জাহান্নাম অবধারিত রাখছে, সে কি জান্নাত তালাশ করবে? জি, ও বলতেছি বলতেছি ভালো কথা মনে করছেন, আমার স্মরণ ছিল না, ভুলে গেছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখছেন, এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে। এটা হাসির কিছু না তো ভাই, এটা আমল করার জিনিস। তো ভাই, আমি আপনাদের কাছে যেটা বলতেছি, এই যে কথাগুলো বললাম আমি বানায়া বলছি নিজ থেকে, এটা উলামাদের পক্ষ থেকে মাহফিল। যদি কোনো ভুল হয় উলামারা ধরায় দিবে, হুজুর ভুল টুল হয়েছে নাকি, কোনো ত্রুটি আছে থাকলে ধরায়া দেন। আমি আল্লাহর কোরআন উঠাইছি না, দেখাইছি না, আর শক্তি নাই বলার, আমারটা আমি সর্বোচ্চটা দিচ্ছি। আমল করার চেষ্টা আপনারা করেন, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, এই সমস্ত কথাগুলো শুনে যাদের জীবন পরিবর্তন হয়ে যায়, এরা অত্যন্ত খুশনসিব, এরা অনেক সৌভাগ্যবান। আল্লাহ এদের জন্য জাহান্নাম অবধারিত করছে না, জাহান্নাম অবধারিত তাদের জন্য করছে যারা এই কথাগুলো বারবার শোনার পরেও অবজ্ঞা করে, তাদের জন্য। আল্লাহ আমল করার তৌফিক দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। অনেক সুবিস্তারিত আলোচনা জান্নাতের নিয়ামতের, এগুলো কোনোদিন সময় হলে সুযোগ হলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আর যদি দুনিয়াতে সাক্ষাৎ হয় আর কি, আর যদি সাক্ষাৎ না হয়, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদের সাক্ষাৎ করে দেন, বলেন আমিন। আচ্ছা, মুরব্বী যেটা বললেন, ওই যে দুইজন রে শুয়াইছিল, হ্যাঁ, পরের দিন আসছে, নবীজি বলতেন এদেরকে নিয়ে আসো, আনছে। আনার পর এবার রাসূল নিচের দিকে তাকিয়ে আছে, ওদের দিকে একবারও তাকায়, শুধু তাকাইছেন একবার। মুখে দাড়ি নাই, মুছ আছে লম্বা, নবীজি চেহারাটাই দেখতে চাইতেন না। আর আমাদের দেশের কত আশেকে রাসূল, মানে গরম সুন্নি, ও মারামারি করে মইরা যাইব গা মিলাদ করতে করতে, কিন্তু মুখে দাড়ি রাখবে না। কথা বলেন না কেন? জিলাপির জন্য শহীদ হয়ে যাইব গা, কিন্তু দাড়ি রাখবে না। পীরও বানাইছে, হে নিজে সকাল বিকাল সেভ করে। কে বুঝাবে এদেরকে? এ বুঝলে বুঝবে না, এদের জন্য অবধারিত হয়ে রয়েছে, অবধারিত হয়ে রয়েছে। সম্মানিত ভাইরা, তো নবীজি বললেন, এই তোমরা জানি কি বলছো, যে আমাদের কিসরা সম্রাট বলছে আপনারা নিয়ে যাওয়ার জন্য। যদি নিজে স্বেচ্ছায় না যান, তাহলে আক্রমণ হবে মদিনার উপরে, আপনি নিজেও তো মরবেন, মদিনা সব মানুষ মরবে, মদিনা কিচ্ছু থাকবে না। তো আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে, খেয়াল করুন, রাসূল বললেন এই মুহূর্তে কিসরার সম্রাট, তার গলা কাটা হচ্ছে এবং সে কাতরাইতেছে গলা কাটা মুরগির মতো, এবং তার ছেলে তার গলায় ছুরি চালাইছে। কিসরার সম্রাটের রক্তে তার রাজপ্রাসাদ লাল হয়ে আছে। তোমার পরবর্তী সম্রাটকে গিয়ে জানায়া দিও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার সাহাবীরা কিছুদিনের মধ্যেই এই কিসরা দখল করব ইনশাআল্লাহ। যাও এটা গিয়ে জানায়া দিও। কি বুঝলেন? আমেরিকারে যদি এই কথাটা কেউ বলে, কি অবস্থা হবে? তাও নবীজি দুঃসংবাদ দিয়া বলেন, যে কিসরা আমারে নিতে বলছে, এই কিসরারে তার ছেলে হত্যা করছে। এই মুহূর্তে ওর গলা থেকে রক্ত পড়তেছে রাজপ্রাসাদে। এই দুইটা কিছু বুঝতে পারতেছে না, কি রে
কি বলি কি লোকটা কি পাগল হয়ে গেল? নবীর তো এমনিও পাগল বলতো মক্কার কাফের। যাই হোক, এই দুইজন সফর করে গেল। ভাই, মদিনা থেকে সেই কিসরার সফর 2 মাস, 2.5 মাস, 1.5 মাসের সফর। 1.5 মাস সফর করে গিয়া দেখে নবীজি যখন বলছেন যে তার ছেলে তার গলায় ছুরি চালাইছে, গিয়া দেখে সম্রাট মারা গেছে নাই। টাইমটাও দেখেন, যত তারিখে যত দিনে নবীজি যেই সময়ে বলছেন ঠিক এই সময়ে তার ছেলে তার গলায় ছুরি চালাইছে। আপনারা বলবেন তাহলে হুজুর নবীজি মনে হয় গায়েব জানে, এটাই তো বলবেন। না, এটা জানার জন্য গায়েব জানা লাগে না। এটা জানার জন্য গায়েব জানা লাগে না। এটার জন্য আল্লাহ বিশেষ এক মুজিজা আল্লাহ তার নবীরে দান করেছেন। বিশেষ এক মুজিজা, বুঝেন না? যারা আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, এটা মুজিজা তো রাসূল। এটা মুজিজা নবীর প্রতি আল্লাহ চাইলে হয়। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে এনে উঠায়া ধরছে, নবীজি ঘুরতেছে আর দেখে দেখে বলতেছে এতটা দরজা, এতটা জানালা। সুবহানাল্লাহ। এটা গায়েব না, এটা আল্লাহ চাইছেন। এই ঘটনার মূল উদ্দেশ্যটা হইল দাড়ি চাচা লোকের দিকে নবীজি চাইতেন না, এটাই উদ্দেশ্য। পছন্দ করতেন না। আমাদের দেশে অনেক লোকেরা আছে দাড়ি রাখে না, কিন্তু নবীকে অনেক মহব্বত করে, বাস্তবিক মহব্বত করে। বিভিন্ন কারণে অফিসিয়ালি ঝামেলা, এটা সমস্যা ওইটা সমস্যা, বিভিন্ন কারণে দাড়ি রাখে না। কিন্তু আমি এই ভাইগুলোরই বলি, যারা অন্তর থেকে নবীর প্রতি মহব্বত রাখেন, কে কি বললো আপনারে, কে আপনারে ক্রিটিসাইজ করলো, এটা দেখার সময় আপনি আপনার নবীর সুন্নতটা, দাইমি সুন্নতটা আঁকড়াইয়া ধরেন। আপনার কবরে এরা কেউ যাবে না, আপনার কবরে আপনারই যাওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজকের এই নগরবাড়ি ওলামা পরিষদকে আল্লাহ কবুল করুন। আপনারা তাদের সাথে আছেন তো? বলেন, এই আয়োজনটা না হলে কি কথাগুলো শুনতেন? এই কথাগুলো শুনতেন? দিলের মধ্যে একটু কি পরিবর্তনের আশা আসে নাই? একটু কি পরিবর্তনের ইচ্ছা জাগে নাই? একটু কি জাহান্নামের ভয় জাগে নাই? একটু কি জাহান্নামের আশা জাগ্রত হয় নাই দিলে? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।